বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, পথ দেখিয়েছেন এবং যার উপর ভরসা করলে কোনো বান্দা কখনো পথ হারা হয় না। প্রিয় শ্রোতা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক হৃদয় ছোঁয়া শিক্ষণীয় কাহিনী, যে কাহিনী আমাদের শেখাবে একটি ছোট্ট বাক্য বিসমিল্লাহ কিভাবে জীবন বদলে দিতে পারে, আর আল্লাহর উপর ভরসা কিভাবে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। এই গল্পটি শুধু শোনার জন্য নয়, এই গল্পটি অনুভব করার জন্য। এক নিরিবিলি গ্রামে জন্ম নেয় একটি ছেলে, তার নাম ইউসুফ। মাটির ঘর, দরিদ্র পরিবার, কিন্তু ঘরে ছিল ঈমানের আলো। ইউসুফের বাবা কাজ শুরু করার আগে উচ্চস্বরে বলতেন, বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। শিশু ইউসুফ একদিন জিজ্ঞেস করল, আব্বা, কেন সব কাজের আগে বিসমিল্লাহ বলো? বাবা হেসে বললেন, বাবা, যেখানে আল্লাহর নাম নেই সেখানে বরকত নেই। এই কথাগুলো ইউসুফের হৃদয়ে বীজ হয়ে রোপিত হল। এক শীতের ভোর ইউসুফের বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। ঘরে নেমে এলো শূন্যতা। মা চোখের পানি লুকিয়ে বললেন, আল্লাহ আমাদের অভিভাবক। প্রতিদিন ফজরের নামাজের পর মা ইউসুফের মাথায় হাত রেখে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেটাকে তোমার ওপর ভরসাকারী বানাও। যৌবনে পা দিয়ে ইউসুফ শহরে পাড়ি জমায়। মা শুধু একটি কথা বলেছিলেন, বাবা, মানুষ ছেড়ে দিলেও আল্লাহ ছাড়বেন না। শহরের কোলাহল, অচেনা মুখ, কঠিন জীবন, তবুও ইউসুফ প্রতিদিন বলতো, বিসমিল্লাহ, আল্লাহই আমার ভরসা। এক হোটেলে কাজ পেল ইউসুফ। কম বেতন, বেশি পরিশ্রম। সহকর্মীরা বলতো, এত নামাজ পড়ে কি হবে? ইউসুফ চুপ করে থাকত। মনে মনে বলতো, হে আল্লাহ, তুমি দেখছ। একদিন হোটেলে গ্যাস লিকেজ। ইউসুফ চিৎকার করে বলল, বিসমিল্লাহ, সবাই বের হন। বড় দুর্ঘটনা থেকে সবাই বেঁচে গেল। মালিক বুঝলেন এই ছেলেটা আল্লাহওয়ালা। এক সহকর্মী চুরির প্রস্তাব দিল। ইউসুফ বলল, আমি বিসমিল্লাহ বলে হারাম কাজে হাত দিতে পারি না। ফলাফল, চাকরি গেল। রাস্তায় বসে ইউসুফ কাঁদল। আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমার ভরসা। সেই রাতে মসজিদে আশ্রয়, ইমামের সান্ত্বনা। ফজরের পর এক বৃদ্ধ জিজ্ঞেস করলেন, বাবা, তোমার ভরসা কার ওপর? ইউসুফ বলল, আল্লাহর ওপর। বৃদ্ধ ছিলেন একজন বড় ব্যবসায়ী। নতুন চাকরি, হালাল রিজিক। ইউসুফ প্রতিটি কাজ শুরু করত বিসমিল্লাহ বলে। বরকত নামল কাজে। ব্যবসায় ক্ষতি, সবাই ভীত। ইউসুফ বলল, রিজিক আল্লাহর হাতে। আল্লাহ পথ খুলে দিলেন। বছর শেষে মায়ের কাছে ফেরা। মা বললেন, দেখেছ বাবা, আল্লাহ কিভাবে রাখেন। হারাম চুক্তির প্রস্তাব ইউসুফ প্রত্যাখ্যান করল। সততার পুরস্কার, দায়িত্ব ও সম্মান। গরিবদের সাহায্য, আল্লাহর রাস্তায় দান। প্রিয় শ্রোতা, এই গল্প আমাদের শেখায় বিসমিল্লাহ শুধু কথা নয়, এটা বিশ্বাস। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, চেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, যদি এটি আপনাকে দান, ধৈর্য আর আল্লাহর ওপর ভরসার কথা মনে করিয়ে দেয়, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন এই গল্প থেকে আপনি কি শিখলেন। আপনার একটি ছোট্ট সাপোর্টই আমাদের আরও এমন অর্থবহ, ঈমান জাগানো গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার অনুপ্রেরণা। আল্লাহ আমাদের সবাইকে দানশীল ও কৃতজ্ঞ বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।